আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ 3.1 এর 2 এর অঙ্কগুলো আমরা শুরু করব। তোমাদের 2 এ টোটাল 4টা অঙ্ক দেওয়া আছে। আজকের এই পার্টে আমি দুটো অঙ্ক তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব, আর পরের পার্টে আমরা 2 এর বাকি দুটো অঙ্ক করে ফেলবো। আমি কোনো পার্টই খুব একটা বড় করব না, যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে মানে ভিডিও দেখতে যাতে বোরিং ফিল না হয়। পড়াশোনা যদি বোরিং এ চলে আসে তাহলে তখন পড়াশোনাটা হয় না। হ্যাঁ, সো তোমার যাতে বোরিং ফিলটা না আসে সেজন্য আমি ভিডিওগুলো একটু ছোট ছোট করে করার চেষ্টা করছি। তো দেখো, তোমাদের সরলের 2 এর প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে ক নম্বরে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আবারও এটাই দেওয়া আছে। হ্যাঁ, যে 7p প্লাস 3q মাইনাস 5r দেন ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r, আর এখানে হচ্ছে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তোমরা যারা দেখতেছো তাদেরকে তুমি দেখো স্যার, এটাকে যদি এই ধরো, এটা পুরোটাকে যদি এই ধরো a স্কোয়ার মাইনাস 2a, আর এটাকে যদি b ধরো তাহলে 2ab প্লাস b স্কোয়ার হয় কিনা বলো তো? ধরতে পারো নাই? স্যার এই পুরাটাকে আমি যদি একটু দাগ দিয়ে লিখি যে এই যে এই পুরাটাকে আমি কি ধরবো বলতো? এ ধরবো। আর এই পুরাটাকে আমি কি ধরবো বলতো? বি ধরবো। মানে সোজা বাংলা কথা হচ্ছে স্যার, যে যে দুটাতে স্কোয়ার দেওয়া থাকে প্রথমটাকে এ ধরবা, পরেরটাকে কি ধরবা বলতো? বি ধরবা, তখন সূত্রটা সহজে মিলে যায়। তো দেখো স্যার, আমি এখানে লিখবো যে ধরি ধরি কি বলতো, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমি কি ধরছি? আচ্ছা, এমন কিছু ধরা লাগবে, তুমি চাইলে এক্সও ধরতে পারো, কারণ এখানে কোথাও এক্স নাই। এও ধরতে পারো, এখানে কোথাও এ নাই। সো আমি কি ধরবো বলতো? আমি ধরো এই ধরছি, যাও এই ধরলাম। এবং এবং ধরো এই যে এটার উপর স্কোয়ার আছে সেজন্য এটাকে এ ধরছি। আবার কোনটার উপর স্কোয়ার আছে? এটার উপর স্কোয়ার আছে, দেখো এই যে স্কোয়ার, তাহলে এটাকে বি ধরবো। যে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমি কি ধরছি বলতো? বি ধরছি। তো স্যার এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে এবার রাশিটা কেমন হয় বলতো একটু? তাহলে লেখো যে রাশিটার এবার প্রদত্ত রাশিটা এবার হয়ে যাবে এরকম, প্রদত্ত রাশি এই পুরোটাকে কি ধরছে? এই না, এই পুরোটাকে এই ধরছে, তাহলে স্যার এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2, এই পুরোটাকে কি ধরছো স্যার? পুরোটা মানে তো a না, 2a। এই দেখো, এটা যে কথা এটা সেম কথা, আবার এটা যে কথা এটা সেম কথা, তাহলে স্যার এটা কি বলতো? এটা a আর এটা কি b না? তাহলে স্যার 2ab, এ প্লাসের প্লাস, আর এটাকে আমরা কি ধরছি বলতো? বি না? তাহলে স্যার বি স্কোয়ার। বুঝি নাই? মানে তুমি যখন এটাকে এ ধরছো আর এটাকে বি ধরছো, তখন এই পুরো সমীকরণটা এখন এরকম হয়ে গেছে না? তো এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। কি লেখা যায় বলতো? স্যার এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। কি লেখা যায়? এটা সূত্র, এটা আমরা প্রথম পার্টে শেষ করে ফেলছি, যে স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র। তো এখন দেখো স্যার, এবার এ মানে কত বলো তো? একটু সেকেন্ড ব্র্যাকেট দাও। এ মানে কত? স্যার এ মানে এটা না, আবার মানটা বসাই দাও। তো এই মানে হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, ব্র্যাকেটে রাখো, এর মান বসাইছি, মাঝখানে কি আছে বলো তো? মাইনাস, মাইনাস দিলাম। বি এর মানটা বসাই দাও স্যার, বি কত? 8p মাইনাস 4q মাইনাস 5r, ব্র্যাকেট দিয়ে রাখবা কিন্তু, এই মাঝখানের মাইনাসের মাইনাস, এর মানও ব্র্যাকেটে রাখছি, বি এর মানও ব্র্যাকেটে রেখে দিছি। দেন উপরে যে একটা স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, পাশে লিখবা যে মান বসিয়ে পাই, মান বসিয়ে। আচ্ছা, মানে আর কিছু করি না স্যার, যেটাকে এ ধরছি, তো এর জায়গায় এটা বসাই দিছি, এই যে এর জায়গায় এটা বসাই দিছি। আবার স্যার এটাকে না কি ধরছি বলতো? বি না? তো এই বি এর জায়গায় এই মানটা বসাই দিছি। বুঝছি আমরা? এখন স্যার তুমি সেকেন্ড ব্র্যাকেটটা দাও, ব্র্যাকেট উঠে ফেলো। ব্র্যাকেট উঠাতে হলে কি দ্বারা গুণ দেওয়া লাগে? স্যার চিহ্ন দ্বারা গুণ দেওয়া লাগে। এই ফার্স্ট ব্র্যাকেটে রাখি, এখানে একটা কি আছে বলতো? প্লাস না? প্লাস দিয়ে গুণ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্যার এটা যেভাবে সেভাবে বসাই দাও, 7p প্লাস 3q মাইনাস কি বলতো? 5r। কিন্তু স্যার মাইনাস দিয়ে গুণ ব্র্যাকেট উঠে, তাহলে এখানে এর আগে কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস দিয়ে গুণ দিলে চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। 8p চিহ্ন ব্র্যাকেটের ভিতরে কি আছে? প্লাস, হয়ে গেছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মানে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। 4q মাইনাসে মাইনাসে প্লাস কি বলতো? 5r, উপর স্কোয়ারের স্কোয়ার এটা দিয়ে দিলাম। এখন দেখো স্যার,
এখানে আমাদের কি হয় বলতো, যে 7p আবার -8p, তাহলে স্যার কি থাকে বলতো, -p থাকে না, 7p কি বলতো -8p, তাহলে কি থাকে বলতো, -p তো থাকে নাকি। এবার দেখো স্যার 3q আবার 4q, কয়টা হয়েছে বলতো, 3q প্লাস 4q, তাহলে প্লাসের 7q আবার মাইনাসের 8p, সরি এটার সাথে তো এটা চলে গেছে স্যার, 3q প্লাস 4q, তাহলে কি হয় বলতো, প্লাস 7q না, প্লাস 7q, আর এখানে মাইনাসের 5 আর প্লাসের 5 আর কাটা। তোমরা যারা এই লাইনটা বোঝো না, আবার দেখো স্যার 7p প্লাসের আর মাইনাসের পি আছে কয়টা, দেখো স্যার মাইনাসের পি আছে 8টা, তাহলে স্যার মাইনাসের একটা পি থাকে, প্লাসের কিউ আছে কয়টা, এটা মানে মাইনাসের কোনো কিউই এখানে নাই, তাহলে প্লাসের 7q আর প্লাস 5 আর মাইনাস 5 আর কাটা। এবারে যে উপরে স্কয়ার স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো স্যার এটা আবার এ পুরোটারে কি ধরো বলতো, এ ধরো, অন্যতম এটাকে একটু সাজায় লিখে ফেলো স্যার, এটাকে একটু সাজায় লিখলে আরো ভালো হয়, যে 7q মাইনাস পি, যেভাবে করো ওভাবে মিলে যাবে স্যার। তো এ মাইনাস বি হোল স্কয়ার হয় কিনা বলতো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো স্যার, এ স্কয়ার মাইনাস 2 এ কত বলতো 7q, বি কত 3 প্লাস কি বলতো 3 স্কয়ার। তো স্যার এটাকে যদি আমি একটু ভাঙাই লিখি তাহলে আমাদের কি আসবে বলতো, যে 7q হোল স্কয়ারকে কি লেখা যায়, 7 এর উপর স্কয়ার থাকলে সেটা হয় 49 কিউ স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 3q প্লাস 3 স্কয়ার। বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। আশা করি তোমরা এই যে 2 এর এই প্রশ্নটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। হ্যাঁ, 2 এর ক নম্বর প্রশ্নটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। এবার আসি স্যার আমরা খ নম্বর যে ম্যাথটা দেওয়া আছে আমরা সেটা একটু সলভ করবো, হুবহু সেম নিয়ম। আমি চাইলে এসডব্লিউ দিয়ে দিতে পারতাম, বাট তোমরা যারা পারো না, একটু উইক তোমরা তোমরা এটা দেখো, আর যারা পারো স্যার তুমি এটা নিজ দায়িত্বে করার চেষ্টা করো। দেখো স্যার এটার উপরে আমি যদি একটু কালারিং ফ্যান দিয়ে লিখি, কোনটার উপর স্কোয়ার আছে স্যার, এটার উপর স্কোয়ার, তাহলে স্যার এটা এ, আবার এটার উপর স্কোয়ার এটাকে বি। ওই যে দেখো স্যার মনে নাই যে আমরা এটার উপর স্কোয়ার ছিল এটাকে এ ধরছি, আবার এটার উপর স্কোয়ার ছিল এটাকে বি ধরছি, তাহলে স্যার এখানে আমাদের স্কোয়ার আছে কার উপর বলতো, স্কোয়ার আছে এটার উপরে আর এটার উপরে। সো আমরা এখান থেকে শুরু করলাম। এখন দেখো তুমি লিখবা যে ধরি টুয়াইস এম প্লাস 3n মাইনাস পি, এটাকে তুমি কি ধরবো বলো তো, এখানে কোথাও কি আছে এ নেই, তাহলে স্যার এই ধরো এক্সও ধরতে পারো। আচ্ছা, এরপর কি বলতো টুয়াইস এম মাইনাস 3n প্লাস পি, এটাকে কি ধরলাম বলতো, বি ধরলাম। তো স্যার এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে প্রদত্ত রাশিটা এখন কেমন হয়, প্রদত্ত রাশিটা এখন মানে যেটা তোমাকে দেওয়া আছে এটা এখন কেমন হয়ে যাচ্ছে বলতো, প্রদত্ত রাশিটা হয়ে যাচ্ছে আমাদের এরকম যে স্যার এটাকে এ ধরছি না, তাহলে স্যার এটা হয়ে গেছে a স্কয়ার প্লাস এটাকে কি ধরছি বি না, তাহলে এটা হয়ে গেছে বি স্কয়ার মাইনাস 2। দেখো এটা যে কথা, এটা সেম কথা না, সেম কথা। তাহলে স্যার মানে আমি যদি একটু কালারিং পেন দিয়ে লিখি, এটা যে কথা এটাও সেম কথা, তাহলে এটাও এ আবার এটা বি। বুঝছি কিনা বলতো, তাহলে স্যার -2ab। এখন স্যার এটা একটা সূত্র হয় কিনা যে স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, সাজাই লিখলে ধর একটু সাজাই লিখে স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, এত সাজানোর প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট লিখতে পারো, বাট যারা দুর্বল তাদের জন্য আমি একটু শেখাচ্ছি। স্যার এটা কিসের সূত্র হয় বলতো, আবার আগেরটা সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার, হয় কিনা বলতো, হয়। এখন তুমি আবার মান বসাও, a মানে কত বলতো, এটা না স্যার, ব্র্যাকেট দিয়ে মানটা বসাও, টুয়াইস এম প্লাস 3n মাইনাস পি, এরপর কত বলতো মাইনাস বি এর মান কত বলতো, বি হচ্ছে টুয়াইস এম মাইনাস 3n প্লাস পি, কি বলতো এই উপরের যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট হোল স্কয়ার। দেখো এর জায়গায় এটা বসাইছি স্যার, মাইনাসের মাইনাস বি এর জায়গায় এটা বসাই দিছি, বুঝি নাই, বুঝতে পারছি। এখন দেখো স্যার যে কাজটা করা যাবে সেটা হচ্ছে এই ব্র্যাকেটটা রাখলাম, আমরা ব্র্যাকেট উঠাই ফেলবো। তো ব্র্যাকেট উঠে দিলে কি দ্বারা গুণ দেওয়া লাগে, চিহ্ন দ্বারা গুণ দেওয়া লাগে। স্যার এখানে ব্র্যাকেটের আগে একটা প্লাস আছে, তাহলে স্যার টুয়াইস এম প্লাস 3n মাইনাস পি, কারণ প্লাস কখনো চিহ্ন পরিবর্তন করতে পারে না, মাইনাস প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ করে দিবে। তাহলে স্যার টুয়াইস এম এর চিহ্ন ভিতরে প্লাস হয়ে গেছে মাইনাস, মানে মাইনাসে প্লাসে মাইনাস, আবার এটা মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাসে প্লাস, 3n প্লাসে মাইনাসে মাইনাস হোল স্কয়ার। বুঝছে কিনা স্যার? তো এখন দেখো আমাদের কি রয়েছে এখানে, যে টুয়াইস এম আবার এ প্লাস টুয়াইস এম মাইনাস টুয়াইস এম কাটা, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস কাটা,
3n আর 3n কি হয়ে গেছে বলতো 6n। কেন স্যার? এটা চিহ্ন প্লাসের, এটা চিহ্ন প্লাসের, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, কাটাকাটি হয় না, তাহলে স্যার -2p হোল স্কয়ার। বুঝতে পেরেছি? আচ্ছা স্যার এখানে একটু লিখে বলবো যে মান বসিয়ে। তো দেখো স্যার, এবার তুমি আবার আবার কি করবে জানো স্যার? তুমি এটাকে এ ধরো, আবার এটাকে বি ধরো। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় কিনা বলতো? তো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি হয় বলতো? যে স্যার a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2, a মানে কত বলতো? 2ab না? তো a মানে তো 6m, b কত বলতো? 2p, প্লাস কত বলতো? 2p হোল স্কয়ার। তো স্যার এটাকে একটু ভাঙাই ফেলো, ভাঙালে আমাদের কি হচ্ছে বলতো? 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে কত? 12, 12 দুগুণে কত? 24 n ফি অথবা pn লিখতে পারো, প্লাস 4 2 দুগুণে 4 ফি স্কয়ার। স্যার আমরা বুঝছি কিনা আমাকে একটু বলো তো? বুঝছি স্যার, এটাই হচ্ছে আনসার। আমার বিশ্বাস তুমি এই দুটো অঙ্ক 100% ধরতে পারছো। সো তোমরা যারা একটু কম বুঝো, আমি বলবো যে ভিডিওটা আবার একটু দেখো। এই অঙ্কটা তোমার নিজেরই পারা উচিত ছিল, কিন্তু তারপর আমি করে দিলাম যারা একটু দুর্বল তাদের জন্য। সো নেক্সট পার্টে আর দুটো অঙ্ক আছে, নেক্সট পার্টে আমরা ওই দুটো অঙ্ক শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনের পার্টের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।